পুলিশ ফাইল। हमें छेड़े दाओ करो ना हमें छेड़े दाओ আচ্ছা এর মধ্যে সমস্ত কাগজপত্র আছে সব কিন্তু ঠিকভাবে গুছিয়ে রাখবে মেয়েটির শ্বশুরবাড়ির লোক সাংঘাতিকভাবে প্রভাবশালী তাই আমাদের খুব সাবধানে কিন্তু চলতে হবে আর মেয়েটিকে তো আমাদের সব রকমভাবে মেন্টাল সাপোর্ট দিতে হবে আর শুধু এই মেয়েটি না প্রত্যেকটা নির্যাতিতা মেয়ের পাশে আমাদের এমনভাবে দাঁড়াতে হবে যেন তারা সুবিচার পায় ঠিক আছে আর কি হলো কিছু বলবে হ্যাঁ দিদি পূজা বলে একটা মেয়ে এসছে ও তোমার সাথে দেখা করতে চায় আমি বললাম ওকে আমাকে বলার জন্য ও কিছুতেই আমাকে বলছে না ওকে দেখে মনে হচ্ছে ট্রমার মধ্যে আছে খুব ভেঙে পড়েছে তাই আমি তোমার পারমিশন না নিয়ে আমি চলে এসেছি তোমার মিটিংয়ের মাধ্যমে না না ঠিক আছে মিটিং তো আমাদের এখন শেষের দিকেই তুমি নিয়ে এসো তাকে ঠিক আছে আপনাদের ঠিক যেরকম যেরকম বললাম সেইভাবেই কিন্তু আপনারা কাজগুলো করতে থাকুন ঠিক আছে আসুন তাহলে আজকে এসো বসো 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 কি হলো বলো কি হলো বলো তুমি তো বললে বড়দির কাছে সব বলবে
তো বর্দির কাছে তো আমি নিয়ে আসলাম। বলো। আরে তুমি যদি এরকম চুপ করে থাকো আমরা জানবো কি করে তোমার সাথে কি হয়েছে? দেখো তুমি আমাদের সময় নষ্ট করতে পারো না এইভাবে, আমাদের অনেক কাজ আছে। বলো না, আমি জিজ্ঞেস করছি কি নাম তোমার? পূজা দাস। দেখো পূজা, আমরা তোমার বন্ধু বা দিদি, তুমি যা খুশি ভাবতে পারো। তুমি মন খুলে আমাদের কাছে সব কিছু বলো, তোমার কোনো ভয় নেই, আমরা সব সময় তোমার পাশে থাকবো। বলো তোমার সাথে কি হয়েছে? তোমার স্বামী তোমাকে মেরেছে? শাশুড়ি অত্যাচার করেছে? বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিচ্ছে? তাহলে কি অন্য কিছু? আমাদের সব কিছু খুলে বলো, কোনো রকম সংকোচ করো না। বিভীষিকাময়, নারকীয়, পৈশাচিক, যা যা বিশেষণ দেওয়া যেতে পারে এই ভয়াবহতাকে বোঝানোর জন্য সবটা প্রয়োগ করলেও যেন কম হয়ে যাচ্ছে। দোলের আগের দিন একজন নির্যাতিতা স্থানীয় মহিলা সমিতির অফিসে যান। তার কথা শুনে মহিলা সমিতির সদস্যদের চোখ কপালে ওঠার অবস্থা। সাম্প্রতিককালে এমন ঘটনার কথা শোনা তো দূরের কথা, আশেপাশের কোনো রাজ্যে ঘটেছে কিনা তা মনে করতে পারছিল না কেউই। তাই আর সময় নষ্ট না করে মহিলা সমিতির সদস্যরা পূজাকে নিয়ে যান ডায়মন্ড হারবার থানায়। সত্যি এরা কি মানুষ? আমরা দিন রাত নানা ধরনের অপরাধের ঘটনার কথা শুনি, কিন্তু এই রকম অপরাধের কথা সত্যি আপনার অনেক দিন আগেই আমাদের জানানো উচিত ছিল। তাহলে হয়তো দিনের পর দিন আপনার উপর এই অত্যাচারটা হতো না। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। দেখুন, পুলিশ প্রশাসন, মহিলা সমিতি সবাই আপনার পাশে আছে, আপনার কিচ্ছু হবে না। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, তুমি শান্ত হও, আমরা আছি তোমার সাথে, তোমার কোনো অসুবিধা হবে না। এবার আপনি প্রথম থেকে আমাদেরকে পুরোটা বলুন। পূজা, তোর টিফিন। হ্যাঁ মা, বলছি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। আমার ছুটি হলে তো আমি চলেই আসি, এবার বলার কি আছে? না রে, আজকের দিনটা একটু আলাদা। কি আলাদা? তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস, তারপর সব জানতে পারবি। মা, কাজে বেরোনোর সময় এরকম ধোঁয়াশা রাখলে ভালো লাগে না। বলো না কি হয়েছে? আজ তোকে দেখতে আসবে। তোর বাবা তোকে কথাটা জানাতে বলেছে। ছেলে রাজার তালুকে থাকে, প্রাইমারি স্কুলের মাস্টারমশাই। এই শোন, তুই কিন্তু তাড়াতাড়ি আসবি, বেশিক্ষণ বসিয়ে রাখতে পারবো না, বুঝলি? ছেলে রাজার তালুকে থাকে, প্রাইমারি স্কুলের মাস্টারমশাই। আসছি মা, তাড়াতাড়ি চলে আসবো। সোমা, শোন না, তুই একটু পোলিওর সামনের ডেটের রিকুইজিশনটা চেক করে সাবমিট করে দিস তো। কেন রে, ওটা তো তুই দেখছিলিস, ওটা তুই করে দিস। না রে, আমাকে আজকে একটু তাড়াতাড়ি বেরাতে হবে, দেরি হলে আজকে একটু অসুবিধা আছে। কি আছে? আরে আমাদের তো বেরাতে বেরাতে 4টে বেজে যায়। হ্যাঁ বাজুক, আমরা তো প্রতিদিন 4টের পরেই বেরোই, আজকে নয় একসাথেই বেরোবো। না রে, আজকে দেরি করলে হবে না, আজকে একটু তাড়াতাড়ি বেরাতে হবে। কেন, কি আছে? আরে বল না রে, কারোর সাথে দেখা টাকা করতে যাবি নাকি? শোন না রে, ইনজেকশনের নতুন পেটিটা কোথায় আছে একটু দেখে দিবি, চল না। ওই, ওকে আর আজকে কাজের কথা বলে ডিস্টার্ব করিস না। মানে? আরে আজও তাড়াতাড়ি বেরোবে, মনে হয় কারোর সাথে দেখা করতে যাবে। তাই নাকি? বল না, কার সাথে প্রেম করছিস? ছবি দেখা। দূর, এরকম কিছু না, তোরা ভুল ভাবছিস। এসব বলে কথা বলাতে পারবি না। বল না কেমন দেখতে?
কি কাজ করে? আজ কি প্রথম দেখা করবি না আগেও দেখা করেছিস? বাবা, তোকে এতবার করে জিজ্ঞেস করছি তাও বলছিস না? আরে তোর মানুষ তোরই থাকবে, আমরা কেউ কেড়ে নেব না। উফ, তোরাও না। আজকে আমাকে দেখতে আসবে। তাই? ছেলে ছবি দেখা প্লিজ প্লিজ প্লিজ। ছেলে কি করে? আরে তোরা আবার শুরু করলি? প্লিজ বল বল বল। বলবো, সব বলবো পরে। আরে চল, ম্যাডামের হাত মুড নেই, আমি তোকে ইঞ্জেকশনের পেটিটা দেখিয়ে দিচ্ছি। চল। ওই দিন পূজা তাড়াতাড়ি বাড়ি ফেরে। পূজাকে দেখতে আসে ডায়মন্ড হারবারের রাজার তালুকের জয় দাস। যদিও জয়ের আসল বাড়ি গ্রামে, তবে কাজের সুবিধার জন্য জয় রাজার তালুকেই থাকতো। সে পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। ওইদিকে পূজারা ফলতায় থাকতো। পূজা পেশায় স্বাস্থ্যকর্মী। দুজনেরই দুজনকে পছন্দ হয়। পূজার পরিবারের লোকেদেরও জয়কে খুব পছন্দ হয়। তাই শীঘ্রই দিনক্ষণ ঠিক করে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এই নাও। তুমি অঙ্কুরকে চা দিয়েছো? অঙ্কুরকে চা দেবো কি করে? ও তো আসেনি। কই, ওকে তো দেখলাম না। ও, তার মানে ও এখনো ঘুম থেকে ওঠেনি। তোমার বন্ধু বুঝি ঘুম থেকে উঠে তোমার বাড়িতে চা খেতে আসবে? আরে ও তো পাশের ঘরেই ঘুমোচ্ছে। তাই নাকি? আমি তো জানি ওর বাড়ি এই পাড়াতেই। তাহলে ও এখানেই ঘুমাচ্ছে? আসলে ও আমার খুব ভালো বন্ধু তো, একবারে ভাইয়ের মতো। তাই আমি বলেছি ও আমাদের সাথেই থাকবে। দাঁড়াও দাঁড়াও, আমি ওকে ডাকি। অঙ্কুর, আরে অঙ্কুর। আরে বল। ও, উঠে পড়েছিস? আর বস, দেখ তোর বৌদি চা এনেছি। এই পূজা, ওকে চা দাও। আরে আমি তো জানতাম না, তাই তোমার মতোই বানিয়েছি। দাঁড়াও, আমি বানিয়ে এনে দিচ্ছি। আরে না না, থাক বৌদি থাক। তুমি বরঞ্চ একটা কাপ এনে দাও, আমি ওইটা থেকেই খেয়ে নেবো। আরে তুমি এই চাটা খাবে কি করে? তোমার দাদা তো এটাও করে ফেলেছে। আরে বাবা, তুমি হয়তো জানোই না বৌদি আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক কতটা গাঢ়। আর আমাদের সম্পর্কে এটাও খাওয়াটা তো কোনো ব্যাপারই না। যাও যাও, আর কথা না বাড়িয়ে একটা কাপ নিয়ে এসো। হ্যাঁ, দিচ্ছি। কি ব্যাপার, এত সাজগোজ? তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, পাশের বাড়ি কাকিমা নিমন্ত্রণ করে গেছে, ওদের বাড়িতে পুজো আছে। আরে বৌদি, আমাকে ঢুকতে দেবে না নাকি? না না, এসো।
হ্যাঁ চ। এই শোনো না, একটু ভেতরের ঘরে এসো। আরে কি বলবে, এখানেই বলো না। না মানে আমাদের তো বেরোনোর কথা ছিল, আর ঠাকুরপো। তোর আর ইচ্ছে করছে না কোথাও যেতে। তুমি এক কাজ করো, এই আমাদের 3 জনের জন্যই এটা জমিয়ে রান্না করো। হ্যাঁ বৌদি, জয় তো ঠিকই বলেছে। তুমি ততক্ষণ ফাটিয়ে রান্না করো, রান্না করতে টাইম লাগবে তাই না? জয় বলছি ততক্ষণ একটা জমিয়ে আমরা সিনেমা দেখি, কি বল? ঠিক ঠিক। জয় তুই টিভিটা চালা। জয় আর অঙ্কুরের সম্পর্কটা অদ্ভুত লাগতে শুরু করে পূজার। অঙ্কুর একই পাড়াতে থাকলেও প্রতিদিন জয়ের বাড়িতেই থাকতো, আর শুধু থাকা নয়, প্রতিটা মুহূর্তে জয়ের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতো অঙ্কুর। পূজা নতুন বিয়ে করে এলেও ওর প্রতি যতটা না টান ছিল, তার থেকে অনেক বেশি টান ছিল দুই বন্ধুর মধ্যে। একসঙ্গে সব জায়গায় যাওয়া, ওঠা বসা, ছবি তোলা, সবটাতেই দুই বন্ধু একে অপরকে অনেকটা বেশি সময় দিত। পূজার এগুলো ভালো লাগতো না, তাই কখনো জয়কে কিছু বলতে গেলে জয় সেটা এড়িয়ে যেত। এইভাবেই চলছিল, কিন্তু একদিন রাত্রে পূজা যা দেখলো তা দেখে সে চমকে উঠল। কি গো, তুমি কি বাথরুমে? বাবা সাড়া দেয় না। আরে ওই বাথরুমে নাকি তুমি? আরে কোথায় গেল? এখানে তো নেই। এরকম হঠাৎ আমাকে না বলে কোথায় চলে গেল? একবার বাইরে দিয়ে দেখে আসি। না, এখানেও তো নেই। যাই অঙ্কুরকে গিয়ে বলি। আরে বাবা, এতে তো রিয়াক্ট করার কি আছে? আমার এই ঘরে ঘুমোতে ভালো লাগছিল না, তাই আমি অঙ্কুরের পাশে গিয়ে ঘুমাচ্ছিলাম। তা বলে তুমি কিছু না জানি তুমি পাশের ঘরে চলে যাবে? আরে এতে জানাবার কি আছে? তুমি জানো তোমাকে পাশে দেখতে না পেয়ে আমি কত ভয় পেয়ে গেছিলাম? এতে ভয় পাওয়ার কি আছে? না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি রাতের বেলা আমাকে ছেড়ে কোথাও যাবে না। আরে বাবা, অঙ্কুরও তো একা শুয়ে থাকে, ও খুব একা অনুভব করে না, তাই না আমি ওর পাশে গিয়ে শুই। এতে বলার কি আছে? আচ্ছা, ওর তো এই পাড়াতেই বাড়ি, ও তাহলে এখানে থাকে কেন? ওর আমার কাছে থাকতে ভালো লাগে, তাই আমার কাছে থাকে।
দেখো, একদিন দুদিন ঠিক আছে, কিন্তু প্রতিদিন ওই বাড়িতে ঘুমাবে আর তুমি আমাকে ছেড়ে তুমি ওর পাশে গিয়ে ঘুমাবে, এটা তো ঠিক নয় বলো। তুমি ওকে এখানে প্রতিদিন থাকতে বারণ করে দাও। কখনোই না, ও আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। আরে ও আমার খুব কাছের বন্ধু, আমি ওকে চলে যেতে বলতে পারবো না। তার মানে প্রতিদিন আমি এখানে ঘুমাবো আর তুমি ওর পাশে গিয়ে ঘুমাবে? হ্যাঁ ঘুমাবো, প্রতিদিন ঘুমাবো। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আরে বিয়ে করেছিলাম মানে কি আমার নিজের কোনো ইচ্ছা থাকতে পারে না? তুমি এখন যেটা বলবে আমাকে সেটাই করতে হবে? পারবো না, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। তুমি কেন বুঝতে পারছো না? আমার একা থাকতে ভালো লাগে না। তুমি আমার স্বামী, আমি বাড়িতে থাকা সত্ত্বেও তুমি অন্যের সাথে রাতে থাকবে, এটা আমার ভালো লাগে না। ঠিক আছে, তোমার যখন একা শুতে ভালো লাগে না তাহলে তুমি আমাদের দুজনের সাথে শোবে। আমাদের মানে? আমাদের মানে আমার আর অঙ্কুরের সাথে। এটা তুমি কি বলছো? তুমি আমার স্বামী, আমি তোমার সাথে শুতে পারি, কিন্তু অঙ্কুরের সাথে? দেখো, আমি যা বলার বলে দিয়েছি। রাতে যদি তোমার আমাকে প্রয়োজন হয় না, তাহলে আমাদের দুজনের সাথে শুতে হবে। না কিছু না। বল বল, কি হয়েছে? তুই তো এরকম থাকিস না, কি হয়েছে? বললাম তো কিছু না। বল বল, কি হয়েছে? তোকে বলতেই হবে। ছাড়, আমার কাজ আছে। কি হলো বল তোর? ও তো এরকমভাবে থাকে না, সবসময় হাসি খুশি থাকে। সত্যি কিছুদিন আগে বিয়েতে গেলাম, কত আনন্দ করলাম, কত খাওয়া দাওয়া করলাম, কি হলো? কিছু না বলে কি করে জানবো বলতো? চল চল। তারপর আপনি কি করলেন? বাধ্য হয়ে ওদের দুজনের সঙ্গে থাকা শুরু করলাম। মানেটা কি? ওরা বললো আর তুমি শুনে নিলে? একবারও ভাবলে না যে তুমি কি করতে যাচ্ছ? সব বুঝতে পারতাম, কিন্তু আমি কি করব? ভেবেছিলাম শুধু অর্ধেক রাতটুকুর ব্যাপার, ও দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু ওদের মনে তা ছিল না। ওরা আরো অনেক কিছু প্ল্যান করে রেখেছিল। প্ল্যান? কি প্ল্যান? সেটা আমার বলতে খুব ঘৃণা করছে। দেখো, এইভাবে বললে তো হবে না, তোমাকে সব কথা বলতেই হবে, নাহলে আমরা জানবো কি করে তোমার সাথে কি হয়েছে। চুপ করে আছেন কেন? বলুন। কি করছো তোমরা? এটা কি করছো আমার সাথে? সাহস কি করে হলো আমাকে এভাবে টাচ করার? রিল্যাক্স, আমি তো তোমার স্বামী, আমার কি অধিকার নেই তোমাকে টাচ করার? হ্যাঁ আছে, কিন্তু সেটা কারোর সামনে না। আরে অঙ্কুর আমার খুব কাছের বন্ধু, আমিও যা ও তাই। আর ভেবে নাও না, ও জয়েরই একটা জেরক্স করবি। না, আমি এটা মানতে পারছি না, আমি এসব নোংরামো করতে পারবো না। তাহলে কিন্তু তুমি আমাকেও পাবে না।
আমি কিন্তু এই অঙ্কুরকে ছাড়া তোমার সাথে একটা রাতও কাটাবো না। আরে বৌদি, এত টেনশন করছো কেন? এখানে তো আমরা তিনজনই আছি, আমরা তো কাউকে কিছু বলবো না এখানকার কথা। তুমিও না বললে হয়ে গেল। হ্যাঁ, অঙ্কুর তো ঠিকই বলেছে। এত টেনশন না করে রিল্যাক্স হও, দেখো মজা পাবে, আনন্দ পাবে। দরকার নেই এরকম মজা করার। তাহলে কি করবে? আমাকে ছেড়ে দেবে? বেশি দিন হয়নি কিন্তু আমাদের বিয়ে হয়েছে, এখন তুমি কাউকে কিচ্ছু বোঝাতে পারবে না, সবাই কিন্তু তোমাকেই দোষ দেবে। তুমি কেন বুঝতে পারছো না? এটা আমাদের প্রাইভেট ব্যাপার, এটা আমি কি করে অন্যের সামনে করি বলো? আরে এত চিন্তা করছো কেন? ভেবে নাও না, আমাদের মধ্যে কেউ নেই, শুধু তুমি আর আমি আছি। তাহলেই দেখবে কোনো অসুবিধা হবে না। চোখ বন্ধ করো। বুঝলি অঙ্কুর, তোর বৌদি মনে হয় রাজি হবে না। মুড নেই তো কি হয়েছে, মুড তৈরি করে নিতে হবে। এ ভাবা যায় না। ওই সময় তোমার রাজি হওয়া একদম উচিত হয়নি, বেরিয়ে যাওয়া উচিত ছিল। কিভাবে বেরাবো? সদ্য কয়েক মাস হয়েছে বিয়ে হয়েছে, লোকে কি বলবে? লোকের কথা বাদ দিন, লোকের কথা ভেবে আপনি নিজের ওপর অত্যাচার হতে দেবেন? যাকে বলছি যে ওরা কি প্রতিদিনই আপনার ওপর? হ্যাঁ স্যার, ওরা প্রায় প্রতিদিনই আমার সাথে ওরকম করতো। ওরা যে কতটা জঘন্য সেটা আমি জানি। সে তুমি কেন, যারা এটা শুনবে সবাই বুঝতে পারবে। শুধু এই ঘটনা না, ওরা আরো অনেক কিছু করতো। কি করতো? চুপ করে থাকবেন না, বলুন বলুন, প্লিজ বলুন। না না, আমি আর পারবো না। প্রতিদিন তোমাদের এই বিকৃত মানসিকতার বলি হতে আমি আর পারবো না। আরে বাবা, এরকম করছো কেন? একটু পর দেখবে খুব মজা পাবে। তাছাড়া অন্যদিন তো তুমি ঝামেলা করতে না, আজকে কি হয়েছে বলো তো? তুমি এটা ভেবে নিও না, তুমি যা বলবে আমি মুখ বুঝে তা সহ্য করে নেব। আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও। আরে বাবা, তুই কেন বৌদিকে ডিস্টার্ব করছিস? দেখছিস না বৌদি আজ মুড নেই। মুড তো তৈরি করতে হয়। কিভাবে? কিভাবে? সিনেমা দেখাবো। সিনেমা মানে? মানে তোর মুড আছে, আমারও মুড আছে, শুধু বৌদির মুড নেই, তাই তো? তাহলে প্রথমে তুই আর আমি সিনেমাটা শুরু করি, তারপরে সেই সিনেমার লাইভ শো দেখে বৌদির মধ্যেও মুডটা চলে আসবে। কি হলো পূজা, তুই এরকম চুপচাপ বসে আছিস? না, কিছু হয়নি। কিছু হয়নি মানে?
তুই আসার পর থেকেই দেখছি চুপচাপ বসে আছিস। হ্যাঁ রে, জামাই ভালো আছে তো? তো ও এলো না কেন? ওর কাজ আছে। ও, কিন্তু তুই এরকম চুপচাপ কেন হয়ে গেছিস মা? বল আমায়, বল কি হয়েছে, বল আমাকে বল। কিছু হয়নি মা। তুই এরকম হাসি খুশি মেয়ে ছিলি, হ্যাঁ? কেন কথা বলছিস না? বল না কি হয়েছে মা আমার। কিছু হয়নি বললাম তো। বুঝে আমার মেয়েটার কি হলো? এমন হাসি খুশি মেয়েটা কি হয়েছে ওর? ওরা এইভাবে নিজেদের মধ্যে রিলেশন করতো আর তারপর আমার ওপর ঝাঁপিয়ে পড়তো। এরপরও আপনি কেন বেরিয়ে আসেননি? কেন মুখ বুজে সহ্য করছিলেন? এসব কথা শুনতে আমাদেরই খারাপ লাগছে। আমি আর পারছিলাম না, বাড়ি থেকে বেরিয়ে আসতে না পারলেও আমি ভীষণভাবে চেষ্টা করতাম ওই সময় ওদের থেকে পালিয়ে যেতে। তাতে কি কিছুটা লাভ হয়েছিল? না, ওরা যে কোনোভাবেই আমাকে ওদিকে ওটা করাবে। একদিন কোথায় গেল বলতো? আরে বাইরে বেরিয়ে গেল না তো? কি করে যাবে রে? এই তো দরজা বন্ধ। দরজা বন্ধ? হ্যাঁ, তাহলে তাহলে চ ওই দিকটা গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল। নেই। দূর শালা, এখানেও তো নেই। হ্যাঁ, তাহলে কোথায় যাবে? হায় দেখি বাইরে কোনোভাবে যেতে পারবে না, তুই বলছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো লক করে দিয়ে চাবি লুকিয়ে দিয়েছি। তুই চাবি লুকিয়ে দিয়েছিস? কনফার্মলি বলছিস তো? হ্যাঁ রে। তাহলে কোথায় যাবে? সেটাই তো আমি ভাবছি। আরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজা হলো তো। তাহলে দেখ, আমি সোফার পেছনটা দেখলাম, নেই। আমি তো টিভির পিছন দেখলাম, নেই তো। না। তাহলে 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 গেল কোথায়? বৌদিমণি, বৌদিমণি আমাদের সঙ্গে তো লুকোচুরি খেলছে। হ্যাঁ, লুকোচুরি। আমি তো বৌদিমণিকে ঠিক খুঁজে বার করবই, ঠিক খুঁজে বার করবই। না রে, আমি ভাবলাম এই টেবিলটার নিচে অন্তত থাকবে। নেই। এখানেও নেই। তাহলে 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 ওই বারান্দা দিয়ে চলে গেল না তো? না না, সে তো অনেক উঁচু রে। হ্যাঁ। ওদিকে কি করে যাবে? বৌদির বুদ্ধিও আছে, বৌদি লাফাবে না। হ্যাঁ, তাহলে গেল কোথায় বলতো? দরজাটা এই ওই তো রে ভাই। এবার এবার কি করবি? হ্যাঁ, এবার কি করবি বলতো? সেই তো রে, ওর সাথে কি সারা দিয়ে ভেবে চোর পুলিশ খেলবো? হ্যাঁ, এবার তুই তো শতবার দরজা নক করলো, বৌদি দরজা খুলবে না, দরজা লক করে দিয়েছে। ঠিক বলেছিস। আইডিয়া। এবার এমন একটা কাজ করবো না, তোর বৌদি আর জীবনেও দরজা লক করতে পারবে না। কিভাবে? সেটা সেটা তুই কাল দেখতে পাবি। কি করেছিল পরের দিন? ঘরের সমস্ত লক ভেঙে দিয়েছিল। মানে? হ্যাঁ, যাতে আমি কোনোভাবে গিয়ে দরজা আটকাতে না পারি। তুমি কিছু বলনি? আমি বললে তো শুনবে না, তাই আমি ঘুরিয়ে বলেছিলাম যে সব লক ভেঙে দিলে আমি কাপড় বদলাবো কি করে।
তার উত্তরটা পেয়েছিলাম আরো খারাপ। কি বলেছিল? বলেছিল লক করার দরকার নেই, ওর আর অঙ্কুরের সামনে কাপড় বদলাতে। ওর যা যা দেখার অধিকার আছে অঙ্কুরেরও তাই তাই দেখার অধিকার আছে। আর সেটা আপনি মেনে নিলেন? মেনে নিইনি বলে কম মারধরও খায়নি। মারধর খেয়েও তুমি চুপ ছিলে? ওদের মধ্যে যাবো না বলে আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করতাম, কিন্তু লক যে ভাঙা, তাই দরজা লক করতে পারতাম না। তাই ঘুমিয়ে পড়ার চেষ্টা করেও আমি ওদের হাত থেকে নিস্তার পেতাম না। হ্যালো দাস, তুমি কোথায় আছো? হাইওয়েতে। শোনো, আমি কেস হিস্ট্রি সব হোয়াটসঅ্যাপে তোমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তুমি ইমিডিয়েট জয় দাস আর অঙ্কুর জানাকে তুলে নিয়ে আসো। ইয়েস। দেখলেন তো পূজার উপর কিরকম ঘৃণ্য নির্যাতন হয়েছে। ঘটনাটা এতটাই গা ঘিনঘিনে যে আমাদের দেখাতে অস্বস্তি হচ্ছিল, কিন্তু পুলিশ ফাইলসের উদ্দেশ্য সমাজকে সচেতন করা। তাই আমরা এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হয়েছি, যাতে আর কখনো কোনো মেয়ে মুখ বুঝে এটা সহ্য না করে। বিয়ে করে গিয়ে জানতে পারছে যে ওরা দুজনে একসঙ্গে থাকে এক বিছানায়, ওই ধনঞ্জয় দাস এবং শুভঙ্কর সানা, এবং ওই মেয়েটিকে নিয়ে মাঝখানে শোয়াবে, দুজনে দুটো সাইডে শোবে। 6 মাসের মতো প্রায় হয়ে গেল। এইভাবে যখন দিনের পর দিন করছে, মেয়েটি প্রতিবাদ করতে যায়। প্রতিবাদ করতে যেতে মেয়েটিকে মারধর অত্যাচারও করে, দুজনে প্রচুর মারে। আমাদের মহিলা সমিতিতে জানাবার পরে আমরা থানায়, রায়মোহনহাট থানায় আসি। এসে একটা কেস করা হয়, শুভঙ্কর সানাকেও ধনঞ্জয় দাসকে আজকে আটকানো হয়েছে। বড়বাবু কী করবেন এবার প্রসিডিওর অনুযায়ী কাজ হবে। পূজা প্রথমে লজ্জায় কাউকে কিছু বলতে না পারলেও শেষে মহিলা সমিতির কাছে যায়, সবটা খুলে বলে। তার স্বামীকে ডেকে পাঠালে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। যেটা আপনার স্ত্রী বারবার বলছে যে একই রাতে এবং একসঙ্গে আপনারা যৌন নির্যাতন চালাতেন আপনার বন্ধুকে সঙ্গে নিয়ে, আপনার যে বন্ধু শুভঙ্কর সানা রয়েছে তাকে নিয়ে। এরকম কিছু হতো তাহলে সে তখনই তো জানাতে পারতো, তাহলে সে এতদিন পরে কেন জানাচ্ছে? মহিলা সমিতির দ্বারস্থ ছিল বারে। এটা কেন জানাচ্ছে? আমি তো, সে তো আমাদের সঙ্গে দিব্যি সংসার করছিল, কোন রকম সমস্যার মধ্যে ছিল না, কিন্তু কেন মিথ্যা কথা বলছে আমি তাও জানি না। পরে এও বলেছেন যে তার স্ত্রী সম্পত্তি হাতানোর জন্য এসব করেছে, কিন্তু কোনো অবস্থাতেই তিনি অঙ্কুরকে ছাড়তে পারবেন না। অঙ্কুর তার ছোট ভাইয়ের মতন। পুলিশ দুজনকেই অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। গোটা এলাকা শিউরে উঠেছে এই ঘটনায়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।